আসলে পানির সার্চের জন্য তখন মানুষ কি করতো, একটা কূপ খনন করতো, তাই না? তার তখন সাবমার্সিবল তো ছিল না। গভীর নলকূপের যে পানিটা প্রয়োজন বলে মানুষের একটা ধারণা, সেটা কিন্তু ছিল না। ওই কূপ থেকে পানি উঠে কূপটাকে ঢেকে রাখতো, কূপ থেকে পানি উঠিয়ে মানুষ খেত। আর দেখা যাচ্ছে পুকুরে পানি মানুষ খেয়েছে, সব কিছু খেয়েছে। এখন সব কিছু মিলে মানুষ কিন্তু খুবই পরিশ্রমী ছিল। তখন আগেকার মানুষের কাছে কোনো যন্ত্রপাতি কিন্তু ছিল না, সব নিজ হাতে কাজ করতে হইতো। তো ফলে পরিশ্রমের মাত্রাটা কি পরিমাণ যে ছিল, এটা আসলে বর্ণনা করা যাবে না। তো এবং যার জন্য হচ্ছে তাদের শরীরও ভালো ছিল বলে অনেকে ধারণা করে। এবং আসলেই তারা কিন্তু পরিশ্রমী হওয়ার কারণে অনেক রোগবালাই তাদের শরীরে ঢোকার পরেও সে জাগ্রত হওয়ার সুযোগই পেত না। তো এই জন্য তখন আমরা এই পানি থেকে যে রোগগুলো হয়, এগুলো আমরা জানিও নেই। আর যারা মারা গেছেন, যৎসামান্য যে সমস্ত আয়ুর্বেদী জাতীয় চিকিৎসা যেগুলো ছিল, এই জাতীয় চিকিৎসা করার মাধ্যমে যা আরোগ্য হয়েছে হয়েছে, না হয়েছে তারা মারা গেছেন। এখন এটা পানির জন্য হচ্ছে, এই বিষয়টা কিন্তু কেউই কনফার্ম ছিল না।